নমস্কার বন্ধুরা, পৌশালী রান্নাঘরে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি তরমুজের শরবত। এই গরমকালে কিন্তু তরমুজের শরবত খাওয়া খুবই ভালো, আর শরীরও ঠান্ডা থাকে আর পেটও ঠান্ডা থাকে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর এই সময় তো প্রচুর পরিমাণে তরমুজ বাজারে কিনতে পাওয়া যায়, তাহলে চটজলদি বানিয়ে ফেলুন তরমুজের শরবত। আর দেখে নিন আমার আজকের রেসিপিটা। এখন আমি তৈরি করব তরমুজের শরবত, আর তার জন্য প্রথমেই লাগছে তরমুজটা এবার আমি কেটে নিচ্ছি। তরমুজটা কিন্তু একদম লাল টকটকে, এই রকম তরমুজ দিয়ে কিন্তু খুব সুন্দর শরবত তৈরি করা যায়। এবার আমি পিস পিস করে কেটে নিচ্ছি, আর বীজগুলো কাটতে কাটতেই আলাদা করে দেবো। খোসাটাকে ছাড়িয়ে নেব। এবার পিস করে নিচ্ছি, আর বীজগুলো ছাড়িয়ে নিচ্ছি। ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। এরকম একদম ছোট ছোট করে সবগুলোই আমি কেটে নিচ্ছি। আর বীজগুলোকে সাইড করে দিচ্ছি। তরমুজগুলো এখন আমার পিস পিস করে কেটে নেওয়া হয়ে গেছে, আর তার সঙ্গে আমি নিয়েছি পুদিনা পাতা, আর নিয়ে নিয়েছি মিক্সিং জার। এর মধ্যে আমি তরমুজের কেটে রাখা টুকরোগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েকটা পুদিনা পাতা, আর কয়েকটা পাতা আমি রাখলাম গ্লাসের মধ্যে দেব তার জন্য। দিয়ে দিচ্ছি আমি চিনি। তো আমি এখানে 3 চামচ চিনি দিলাম, খুব বেশি কিন্তু আমি এখানে চিনি দিচ্ছি না। একটুখানি জল দিয়ে দিচ্ছি আধ কাপের মতো। এবার এটা আমি মিক্সিতে পিষে নিচ্ছি ভালো করে। এখন আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। তো অনেকটা তরমুজের রস বার হয়েছে, এবার আমি ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিলে একটুও দানা থাকে না, আর পুদিনার যে পাতার টুকরো সেটাও থাকবে না। তো ছেঁকে নিয়েছি। এখন আমি নিয়ে নিয়েছি 2টো গ্লাস, আর গ্লাসের মধ্যে নিচে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা তরমুজ। দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি লেবুর রস, কয়েক ফোঁটা লেবুর রস দিলাম, আর দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা লেবু।
এতে করে শরবতটা যখন খাওয়া হবে তখন কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে কয়েকটা পুদিনা পাতা। এরপরে আমি ঢেলে নেব তরমুজের রসটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট লবণ। এবার আমি গুলে নিচ্ছি ভালো করে, যেহেতু বিট লবণটা দিলাম। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে আইস কিউব। আর এই রকম ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত খেতে কিন্তু গরমকালে দারুণ লাগে। সাজাবার জন্য ওপর থেকেও আমি তরমুজ দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল তরমুজের শরবত। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি তরমুজের শরবত। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা অবশ্যই একবার বাড়িতে তৈরি করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। আর অতিরিক্ত গরমে কিন্তু এই রকম শরবত খাওয়া খুবই ভালো, আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। আমার আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আরও নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব, তাই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।